বড় বড় নেতা এ কথাও বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আছে এরকম নেতা, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আচ্ছা, যদি কেউ বলে যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকে? সবাই বলেন ঈমান থাকে। আবার কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইসলাম বাদ দিয়া অন্য মতবাদে অনুসরণ করবা, সাপোর্ট করবা, তালাশ করবা, কোরআনের আইন পছন্দ হবে না, ইসলামী শরীয়ত পছন্দ হবে না, শাস্তির বিধানটা শোনেন। একজন বলতে শরীয়ত আইন বিশ্বাস করি না, আর একজন বলতেছে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। মানে এক এক রকমের কথা বলে, মানে একজনের কথা শুনে আর একজনের কথার মিল নাই। এই যে তাফসীর মাহফিলে এই দিনের ব্যাপারে এত পরিষ্কার আলোচনা শোনার পরেও এখান থেকে যাওয়ার পরে ঘাড় বাঁকা করেই শয়তানের তৈরি মতবাদের রাজনীতির দিকে ধাবিত হয়, এই রকমের মুসলমান বাংলাদেশে জোরে বলেন তো আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? বড় সূরা। জবাব সবাই দেবেন, ছোট না বড়? বড় সূরা। সূরা বাকারার 208 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আজকে আমরা কিছু কথা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে সিলমের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। খবরদার শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের শত্রু না বন্ধু? জানেন না মনে হয়? শয়তান আমাদের শত্রু না বন্ধু? আমাদের আসল বন্ধু কে? আল্লাহ হলেন আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু। যারা শয়তানের পথের অনুসারী তারা কি আমাদের বন্ধু? না। সম্মানিত ভাইরা, এখন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা বলতে কি বোঝায়, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। তা হলো আমাদের মাঝখান থেকে গরমকাল প্রায় শেষ হয়ে গেছে, শীতকাল প্রায় আগত, মিটমিট করে শীত পড়তেছে। বলেন তো কথা ঠিক না বেঠিক? আচ্ছা, শীত যদিও হালকা পাতলা শুরু হয়েছে, রাত্রিবেলায় চাঁপাইনবাবগঞ্জে মশায় কামড়ায়? হ্যাঁ, কামড়ায় না? মশার উপদ্রব কিন্তু এখনো শেষ হয়নি। এখন মশার কামড় থেকে বাঁচার কিছু উপকরণ আছে। একটা হচ্ছে কয়েল ধরাতে হবে অথবা মশারি টাঙ্গাতে হবে। তো আপনাদের কয়লার দেওয়ার বাজারেও মশারি পাওয়া যায়, বলেন কথা ঠিক কিনা? এখন মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি কয়লার দেওয়ারের বাজারে দোকান থেকে মনে করেন 500 টাকা দিয়ে একটা দামি মশারি কিনেছেন, কেনার পরে বাড়ি নিয়ে গেলেন, মশারিটা আপনার খাটের উপরে টাঙ্গিয়েছেন, এরপর মশারির ভিতরে হাত ঢুকিয়েছেন, পা ঢুকিয়েছেন, মাথা ঢুকিয়েছেন, বুক ঢুকিয়েছেন, পিঠ মুবারকটা বের হয়ে আসে। রাত্রিবেলা মশা আপনার পিঠে অপারেশন শুরু করবে কিনা? সবাই জবাব দেন, করবে না? করবে না? এখন আপনি যদি মশারিকে বলেন, মিস্টার মশারি
আমি 500 টাকা দিয়ে কিনলাম মশার কামড় থেকে বাঁচার জন্য, কেন তুই আমাকে মশার কামড় থেকে বাঁচাতে পারিস না? মিস্টার মশারির জবাব দেবে, মিস্টার বল্টু মিয়া, মশার কামড় থেকে তোমার যদি বাঁচতে হয়, মশারির ভিতরে তোমার হাত ঢুকাবে, পা ঢুকাবে, বুক মাথা পিঠ সম্পূর্ণ বডিটা তোমার মশারির ভিতরে ঢুকাতে হবে। ঠিক এরা বলেন, সম্পূর্ণ বডিটা যদি মশারির ভিতরে ঢুকানো যায়, এবার কিন্তু আর মশায় আক্রমণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন দুনিয়ার বুকে সামান্য মশার কামড় থেকে বাঁচতে হলে পরিপূর্ণ দেহটা মশারির ভিতরে ঢুকানো লাগে, তেমনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? নামাজ পড়ে আল্লাহর হুকুম মতন, রোজা করে আল্লাহর হুকুম মতন, কিন্তু যাকাত দেয় না, আছে কিনা? নামাজও পড়ে রোজাও করে, কিন্তু জম্মের মতন সুদের ব্যবসা করে। নামাজও পড়ে রোজাও করে, যাকাতও দেয়, হজ করে, কিন্তু আল্লাহর কোরআন বিরোধী রাজনীতি আর আন্দোলন করে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? যে ইসলামী আন্দোলন করে না সে কোরআন বিরোধী কাজ করে। সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার হুকুম করেছেন কে? আল্লাহ। তো আল্লাহর হুকুম যে অমান্য করে সে ফরজ লঙ্ঘন করে, ঠিক কিনা বলেন? তার মানে সে ইসলাম কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। যদি তুমি মশার কামড় থেকে বাঁচতে হলে মশারির ভিতরে তোমার ঢোকানো লাগে, তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ, রোজা, যাকাত, হজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব আল্লাহর হুকুম পালন করা লাগবে। একটু জোরে বলতে হবে কথা, ঠিক নেবে ঠিক? যদি কেউ মুসলমান দাবি করার পর আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার অমান্য করার অধিকার কোন মুসলমানের সন্তানের কি আছে? আরো জোরে বলেন আছে? যদি কেউ একটা আয়াতকে অস্বীকার করে সে মুসলমান না কাফের? কাফের। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার আয়াতের কিছু অংশ মানবা আর কিছু অংশ অমান্য করবা, এ সুযোগ নাই। যদি এই কামটা করো তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, ঠিক কিনা বলে? তাহলে মুসলমান দাবি করলেই কোরআনের পক্ষে থাকতে হবে। কোন মুসলমানের সন্তানের কোরআনের হুকুমের বাইরে যাওয়ার কোনো অধিকার, এখতিয়ার একটু আপনারা বলেন আছে? আরো জোরে বলেন আছে? নাই। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। ইসলাম কার দেওয়া জীবন ব্যবস্থা? আরো জোরে বলেন আল্লাহ নাম, আরো জোরে বলেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর দেওয়া একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো ইসলাম। আচ্ছা, এখন ইসলাম সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আরো কিছু কথা বলেছেন। আমরা একটু জেনে নেই যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। সূরা সফ 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে অধিক জালিম আর কে? যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহর সম্পর্কে মিথ্যা বলা মানুষ কিন্তু বাংলাদেশের বুকেও আছে। ফেসবুকে এই রকমের বক্তব্য কত বোঝায়। কে বলেছে যে কোরআনের রাজনীতি করতে হবে? এরকমের কথা বলে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? তো আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলা মানুষ 1500 বছর আগে ছিল, শুধু তাই না এখনো আছে, সন্দেহ নাই। অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়।
আমরা বাংলাদেশের জনগণকে ইসলামের দিকে আহ্বান জানাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাই, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, কিন্তু এই আহ্বানে সাড়া দেয় না। ইসলাম বাদ দিয়ে মানব রচিত মতবাদের দিকে দৌড়ায়। আছে? একটু জোরে বলেন, আছে না নাই? কেউ সমাজতন্ত্র, কেউ পুঁজিবাদ, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ জাতীয়তাবাদের পিছনে দৌড়ায়। এরকমের মানুষ চাঁপাইনবাবগঞ্জে নাই? একটু জোরে জবাব দিতে হবে, আছে না নাই? আছে। অথচ সকলকে ডাকা হয় ইসলামের দিকে। আর আহ্বান করার পরও যারা ইসলামের দিকে এগিয়ে আসে না, ওদের সম্পর্কে আল্লাহর ভাষা হলো ওরা হলো জালিম। ওরা কি? সবাই জোরে বলেন, ওরা কি? আর জালিম যদি ক্ষমতার মসনদে যেতে পারে তো জনগণের উপরে জুলুম করবে না, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে? জুলুম করবে। আল্লাহ বলেন এই সকল জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক হিদায়াত দান করেন না। সূরা সফ 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যেন তিনি সমস্ত দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে গালিব করতে পারেন। আর এতে মুসলিম মুশরিকদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন। কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? এই প্রশ্নের জবাবটা সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক দিয়েছেন। এই দুনিয়ার বুকে যত দিন রয়েছেন, ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত বাদ রয়েছে সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনের নাম কি? সবাই জোরে বলেন। ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী দায়িত্ব পালন করেছেন এই জমিনের বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা যদি সেই নবীর উম্মত হয় তো বিশ্ব নবী যে দায়িত্ব পালন করেছেন ওই দায়িত্ব পালন করা আমাদের উপরও ফরজ। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব ঘাড় বাঁকা করে অন্য মতবাদের সমর্থক হওয়ার কোন সুযোগ ইসলাম দেয়নি। আমার ভাইয়েরা, আবার সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। মানে ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমার অনুগ্রহকে আমি সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। দিন মানে জীবন ব্যবস্থা। তো ইসলামকে দিন হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ মনোনীত করেছেন। এখন আল্লাহ মনোনীত করলেন যে তোমাদের দিন হলো ইসলাম। আর আমরা যদি ইসলাম বাদ দিয়ে মানব রচিত মতবাদের দিকে ধাবিত হই, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? ঠিক আছে না কথা? ইসলাম বাদ দিয়ে কেউ যদি মানব রচিত মতবাদের দিকে ধাবিত হয় তাদের অবস্থা কি হবে এ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। জোরে বলেন তো কথা ঠিক না বেঠিক? আমি কিসসা কাহিনী আলোচনা করবো না, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময় বলার জন্য চেষ্টা করব। যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদের দিকে ধাবিত হয় তার অবস্থা কি হবে? আগে একটা উদাহরণ দিই। আমার সামনে একটা গ্লাস আছে, গ্লাসটায় কি পানি আছে না? হ্যাঁ, এখন পানি আছে।
আমি তো মনে করি ইসলাম বাদ দিয়ে যারা ইসলামের অনুসারী তাদের পরিচয় বলেন তো কি? মুসলিম। সবাই বলে আমরা কি? সন্দেহ আছে নাকি? তাহলে আমরা আমাদের পরিচয় একটু জোরে বলেন, আমরা কি? মুসলিম। সন্দেহ নাই। ইসলামের যারা অনুসারী তাদের পরিচয় হলো তারা মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা বলেন? মুসলিম আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তাহলে ইসলামের অনুসরণ যারা করে তাদের পরিচয় হলো তারা আমরা মুসলিম। যদি কেউ খ্রিস্টবাদের অনুসরণ করে সে কি? খ্রিস্টান। তাহলে যদি কেউ ইহুদিবাদের অনুসরণ করে সে কি? ইহুদি। ইসলামের যদি কেউ অনুসরণ করে সে মুসলিম। সারা জীবন স্কুলে যায় না, লেখাপড়া করে না, মাঠে ছাগল আর গরু রাখে, আপনারা ওকে ছাত্র বলেন না রাখাল বলেন? রাখাল। সে যদি বলে আমি ছাত্র, হবে? হবে না। তাহলে যদি কাউকে ছাত্র হতে হয় প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগে, নিয়মিত ক্লাস করা লাগে, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়া লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? তারপরে সে ছাত্র হয়। তাহলে যে মাঠে ছাগল গরু রাখে সে রাখাল, যে স্কুলে লেখাপড়া করে সে ছাত্র। আমরা ইসলামের অনুসরণ করি, আমরা মুসলিম। যে ইহুদিবাদের অনুসরণ করে সে ইহুদি, খ্রিস্টবাদের অনুসরণ করে সে খ্রিস্টান। আচ্ছা, সমাজতন্ত্রের অনুসরণ করে যে তারা কি ইসলামের অনুসরণ করে? সবাই জোরে বলেন ইসলামের অনুসরণ করে? করে না। ওরা জমিনের বুকে সমাজতন্ত্রের মতবাদ কায়েম করতে চায়, আর আমরা এই জমিনের বুকে আল্লাহর মতবাদ কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে সমাজতন্ত্রের অনুসরণ করে সে হলো সমাজবাদী। মুসলিম দাবি করলে মুসলিম থাকা যাবে না। আমার কথায় রাগ করবে না, চোখ মোটা করার কোনো সুযোগ নাই। কেউ যদি পুঁজিবাদের অনুসরণ করে সে হলো পুঁজিবাদী। কেউ যদি ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসরণ করে সে হলো ধর্ম নিরপেক্ষতাবাদী। কেউ যদি জাতীয়তাবাদের অনুসরণ করে সে হলো জাতীয়তাবাদী। আর যদি কেউ ইসলামের অনুসরণ করে সে হলো মুসলিম। জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন আল্লাহ পাক মুসলিমকে না অমুসলিমকে? সবাই জোরে জবাব দেন। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নির্ভেজাল মুসলিম হতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তো আমরা রাজি আছি তো? আর নির্ভেজাল মুসলিম কখনো ইসলাম বাদ দিয়া অন্য কোনো মতবাদের সমর্থক হতে পারে? আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের একটা হুকুমও অমান্য করতে পারে? এবার ইসলাম, আমি তো মনে করি ইসলাম একটা মধুর বোতল, পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে। আর বাকি যত মতবাদ আছে সমস্ত মতবাদ হলো বিষের বোতল। দুই তিনটা নাম বলি। ধরেন একটা হলো সমাজতন্ত্র, মনে করেন রিপকর্ড। রিপকর্ড বিষের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, রিপকর্ড বিষ যদি কেউ খায় কি হবে? মারা যাবে। মানে যারা সমাজতন্ত্র মানে তাদের জন্য বলছি। মনে করেন এই গ্লাসটা খালি গ্লাস, কিচ্ছু নাই, এর ভিতরে মানে সমাজতন্ত্র মানে রিপকর্ড, এক মুটকি বিষ দেন, পানি দিয়ে শরবত বানিয়ে খান, কি হবে? মারা যাবে না সুস্থ হবে? শক্তি বাড়ার সম্ভাবনা নাই। 2 নম্বর ধর্ম নিরপেক্ষতাবাদ। মনে করেন বাসুডিন, যদি এক মুটকি দেওয়া যায়, এক সিপি দেওয়ার পর পানি দিয়ে শরবত বানিয়ে খায়, কি হবে? মারা যাবে না? যাবে। মনে করেন নগজ, জাতীয়তাবাদ, যদি নগজ বিষ খাওয়া যায়, হ্যাঁ মরবে না? ইসলাম হলো মধু, উপকার করে, ক্ষতি করে না। যদি আপনি 2 চা চামচ মধু নেন আর যদি একটু পানি দিয়ে মিশিয়ে খান তাও তো মিষ্টি লাগে। জোরে বলেন ঠিক কিনা? এটা উপকার হবে না ক্ষতি হবে? হ্যাঁ, উপকার হবে। আমাদের দেশে একদল মানুষ আছে যারা কেউ সমাজতন্ত্রের আন্দোলন করে, কেউ পুঁজিবাদ করে, কেউ জাতীয়তাবাদ করে। তারা নামাজ কালামও পড়ে, মসজিদের সভাপতিও হয়, গোরস্থানের সেক্রেটারিও হয়।
কিন্তু মুসলমান মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে, কিন্তু শয়তানের মতবাদ কায়েম করার জন্য রাজনীতি করে। আর যারা বলেন ঠিক নেবে ঠিক। এখন মনে করেন এগুলোতে সব বিষের বোতল, যে কোনো একটা বোতল থেকে 1 চা চামচ বিষ, আর ইসলাম হলো মধুর বোতল, মধুর বোতল থেকে 1 চা চামচ মধু গ্লাসে ঢালেন, মানে বিষও ঢেলেছেন, মধুও ঢেলেছেন, আর হাফ গ্লাস পানি দিয়েছেন, হাফ লিটার শরবত বানিয়ে এবার যদি খাওয়া যায় এবার তার মরবে না নাকি? হ্যাঁ, তার মানে ইসলামও মানবা, অন্য মতবাদও মানবা, এই সুযোগ তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় পরিপূর্ণরূপে ইসলামের অনুসারী হতে হবে। মানব রচিত কোন মতবাদের অনুসারী কোন মুসলমান হতে পারবে না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য দিন কামনা করে, তার মানে ইসলাম বাদ দেয়া মানব রচিত যত মতবাদ আছে, যত জীবন বিধান আছে শয়তানের তৈরি করা, এই সকল জীবন বিধান যদি কেউ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে তা কখনো কবুল করা হবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওরা হবে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল। যারা ইসলাম বাদ দিয়ে অন্য মতবাদের অনুসরণ করার কথা বলা হয়নি, কথাটা কিন্তু আপনারা বুঝবেন। মানে আমি তো আসলে কিসসা কাহিনী বলছি না, বুঝার জন্য কিছু কথা বলছি। যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য মতবাদের তালাশ করে বা খোঁজে, অন্য মতবাদ যদি অনুসরণ করে, কথা কিন্তু এটা না, যদি কেউ খোঁজে সে অপরাধী। যে ইসলাম বাদ দিয়ে আমি ধর্মনিরপেক্ষতাবাদের অনুসরণ করব না জাতীয়তাবাদের অনুসরণ করব, কোনটা ভালো, যদি কেউ চিন্তা ভাবনা করে আর খোঁজাখুঁজি করে, আল্লাহ বলেন তার কাছ থেকে তা কখনো কবুল করা হবে না, আরো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। ক্ষতিগ্রস্ত হবে কারা? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এরা ক্ষতিগ্রস্ত হবে। এখন ওদের সাথে যদি হাসর হয়, বলেন তো জান্নাতুল ফিরদাউস পাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? আর ওদের বলেন আছে? নাই। ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা আলে ইমরান ৮৬ নম্বর আয়াত, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ এমন জাতিকে কিভাবে হেদায়েত দান করবেন, এমন সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দান করবেন যারা কুফরি করে ঈমান আনার পর। কার কথা? আল্লাহ বলেন এমন জাতিকে আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করবেন যারা কুফরি করে ঈমান আনার পর। আয়াতটা কি কাফেরদের জন্য না ঈমানদারদের জন্য? যারা ঈমানের দাবি করে তাদের জন্য। ওরা কিভাবে কুফরি করে? ওয়া শাহিদু, ওরা সাক্ষ্য দেয় যে রাসূল সত্য। ওরা সাক্ষ্য দেয় রাসূলের উপরে যে নিদর্শন নাজিল হয়েছে তাও সত্য। আল্লাহ রাসূল সত্য, এই কথা বাংলাদেশের 90% মুসলমান স্বীকার করে। বলেন তো কথা ঠিক কিনা? যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলামী করে, চরমোনাই করে, প্রত্যেকটা দলের মানুষ বিশ্ব নবীকে নবী মানে। সন্দেহ আছে? আরো যারা বলেন সন্দেহ আছে? সবাই স্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? এই কিতাবও তারা কিন্তু স্বীকার করে। কিন্তু আছে না কিন্তু, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ ওদের ভালো লাগে না। আস্তে জবাব দেন, ঠিক নেবে ঠিক। আল্লাহ রাসূলের আদর্শ যে ভালো লাগে না তার প্রমাণ চাঁপাইনবাবগঞ্জের মঞ্চে যখন এই রাজনৈতিক দলের মিছিল হয় তখন বলে যে আমি অমক নেতার আদর্শের সৈনিক।
এরকমের মুসলমান কি চাঁপাইনবাবগঞ্জে আছে? একদল বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বলেন তো কথা ঠিক কিনা, ঠিক নেবে ঠিক? তার মানে রসুলকে রসুল মানে, কিন্তু রসুলের আদর্শ মানতে রাজি না। এরা হলো কপাল পোড়া। কোন মুসলমানের সন্তানের জন্য বিশ্ব নবীর আদর্শের বাইরে অন্য কোন নেতার আদর্শের অনুসরণ করা স্লোগান দিয়া হারাম হারাম এবং হারাম, সামান্যতম কোনো সন্দেহ না। কারণ এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন তো কথা ঠিক কিনা? এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ যিনি রেখে গেলেন তিনি হলেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী। সবাই বলেন বিশ্বনবী। বিশ্বনবী ছাড়া দুনিয়ার আর কোন নেতার আদর্শের অনুসরণ করা যাবে না। যদি কেউ বিশ্বনবীকে রসুল মানে কিন্তু তার আদর্শের অনুসরণ না করে, সে কুফরি করে। সে কি করে? সবাই জোরে বলেন, সে কি করে? কুফরি করে। 2 নম্বর, আরো বিশ্বাস করে, আরো সাক্ষ্য দেয় যে তার উপরে যে স্পষ্ট কিতাব নাজিল হয়েছে, আল্লাহর সুস্পষ্ট বাণী নাজিল হয়েছে, তাও স্বীকার করে, মানে কোরআনও স্বীকার করে। কিন্তু এখানেও কিন্তু আছে, কিন্তু কোরআনের আইন পছন্দ করে না। বলেন তো কথা ঠিক নেবে ঠিক? মানে বড় বড় নেতা এ কথাও বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আছে এরকম নেতা? আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আচ্ছা, যদি কেউ বলে যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকে? সবাই বলেন ঈমান থাকে। আবার কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? কারণ তার ঈমান যে থাকে না, তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি। আপনাদের জানা ঘটনা বোঝার জন্য বলছি। মদিনায় এক ইহুদি আর এক মুসলমান, দুজনের ভিতরে গন্ডগোল হয়েছে। দুজনে মিলে সমস্যার সমাধান করতে পারে নাই। এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমাদের একটা বিচার করে দেন। আল্লাহর নবী বিচার করলেন, বিচারের রায় গেল ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। ন্যায় বিচার করলে কে কোন ধর্মের মানুষ সেই হিসাব সামনে আসে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিচার করলেন, এই বিচারে মুসলমান হেরে গেছে আর ইহুদি জিতে গেছে। মুসলমান বাইরে এসে বলতেছে, এই বিচার আমি মানি না। কপাল কি ভালো না পোড়া? এই বিচার আমি মানি না। তাহলে কি হবে এখন? কয় চলো মদিনায় আর একজন ন্যায় বিচারক আছে, তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। ইহুদি বলতেছে, সে কে, তার পরিচয় দাও। কয় তার নাম হলো ওমর। ইহুদি চিন্তা করে, মুসলমান কখনো অন্যায় বিচার করে? জোরে বলেন করে? মুসলমান কখনো অন্যায় বিচার করে না। আমার ভাইরা, দুজন মিলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়া হাজির হয়ে গেছে। গিয়া বলতেছে, ভাই ওমর, একটা বিচারের সানি করে দাও, দ্বিতীয়বার বিচার করে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আমার কাছে এসেছো বিচারের সানি করার জন্য, তাহলে তুমি প্রথমে কার কাছে গিয়েছিলেন? কয় গিয়েছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি বিচার করলেন, বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিলেন। এটা একটা কথা হলো নাকি? আমি হলাম মুসলমান, আমি নামাজ কালাম পড়ি, তোমাদের সঙ্গে সঙ্গে থাকি, অথচ আল্লাহর নবী বিচারের রায়টা আমার পক্ষে দিতে পারলেন না, ইহুদির পক্ষে দিল। তুমি একজন ন্যায় বিচারক মানুষ, আমার বিচারটা দ্বিতীয়বার তুমি করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেছে। ডাক দেয়া বলতেছো, আল্লাহর বান্দা দাঁড়াও, এখনই তোমার আমি ন্যায় বিচার করে দেব। রুমের ভিতরে প্রবেশ করলেন।
তরবারি একটা হাতে নিলেন, বাইরে বের হয়ে আসলেন, মুসলমানের গর্দানের উপর আল্লাহু আকবার বলে আঘাত করলেন। গর্দান থেকে কল্লা কেটে জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই লোকটা আল্লাহর নবী বিচার করার পর তা মানতে পারে না, তার বিচার এই রকম করে করে দিতে হয়। চতুর্দিকে খবর হয়ে গেল আমার মুসলমান হত্যা করেছে। আল্লাহর নবী কানে খবর পৌঁছানোর পর আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছেন, ওমর এত বড় কাজ না করলেও পারত। আর মুনাফিক যারা ওরা গোপে পাক দিতেছে যে নবীর ডান হাত ওমর মুসলমান হত্যা করেছে, নবী কেমনে বিচার করে আমরা দেখব। এরকমের মুনাফিক আমাদের দেশের জন্য বলেন তো আছে না নাই? সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার রবের কসম করে বলি, যেই লোকটা আপনি ফয়সালা করার পরটা মানতে পারে না, ওই লোকটা ইমানদার হতে পারে না। তার মানে ওমর কোন ইমানদার আর মুসলমান হত্যা করে নাই। ওমর যাকে হত্যা করেছে সে অমুসলিম, বেঈমান। যারা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যদি কেউ ইসলামী শরীয়ত না মানে তাহলে সে ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না ওরা কাফের। এই ফতোয়া কার? সকালবেলায় মাথা গরম করবেন না, মাওলানা আব্দুল হালিমের ফতোয়া। ফতোয়া আল্লাহ দিয়েছে। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না ওরা হলো ফাসিক। এই ফতোয়াটাও কার? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। কি আপনারা খুব বেশি কষ্ট পাচ্ছেন? খুব বিরক্ত হয়ে গেছেন নাকি? কি 10 মিনিট থাকলে অসুবিধা, রাখলে অসুবিধা আছে? কত সময়? সময়টা আপনারা বলেন। হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা আলোচনা করলে থাকবেন আপনারা? দেখা যাবে। আমার ভাইরা, আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। এই জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। তার মানে যারা ঈমান আনার পর কুফরি করে ওরা জালিম। কার ঘোষণা? এখন ওদের শাস্তি কি হবে? তাও আল্লাহ পাক বলে দিয়েছেন, ইসলাম বাদ দিয়া অন্য মতবাদে অনুসরণ করবা, সাপোর্ট করবা, তালাশ করবা, কোরআনের আইন পছন্দ হবে না, ইসলামী শরীয়ত পছন্দ হবে না, শাস্তির বিধানটা শোনেন। একজন বলতে শরীয় আইন বিশ্বাস করে না, আর একজন বলতেছে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। মানে এক এক রকমের কথা বলে, মানে একজনের কথা সাথে আর একজনের কথার মিল নাই। শোনেন, সূরা আলে ইমরান 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব লোকের শাস্তি হলো তারা অভিশাপ পাবে। অভিশাপ, লানাতাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারা অভিশাপ দেয় ওর কপাল ভালো না পোড়া, কপাল পোড়া। আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, সারা দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে অভিশাপ, আর ওরা জাহান্নামের বাসিন্দা হবে। এই কথা কে বলেছে? এবার জাহান্নামের বাসিন্দা হওয়ার পর তারা কতদিন থাকবে? ঈমান আনার পর যারা কুফরি করলাম, আল্লাহর দ্বীনের সাথে যারা কুফরি করলাম, ওরা কতদিন পর্যন্ত জাহান্নামের ভিতরে অবস্থান করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ফয়সালা বলে দিলেন। আল্লাহ পাক বলেন,
খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে। কার ঘোষণা? লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউযারুন। তাদের শাস্তি কমও করা হবে না এবং তাদের বিশ্রামও দেওয়া হবে না, মানে অনবরত তাদের জাহান্নামের শাস্তি চলতেই থাকবে। কিন্তু এই শাস্তি থেকে তো বাঁচার উপায় আছে কিনা? সবাই বলেন আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, যদি তুমি এই অপরাধ করে থাকো, ইসলাম বাদ দিয়ে অন্য মতবাদের অনুসরণ করে থাকো, যদি তুমি ইসলামের বিরোধিতা করে থাকো, তাহলে এখনো তোমার সুযোগ আছে। কি সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে অতএব তারা যদি তওবা করে, তওবা করা মানে ফিরে আসা। তওবা মানে কি? মানে ওই মানব রচিত মতবাদের ওই বিপদ থেকে তওবা করে ফিরে আসলো ইসলামের দিকে। যদি কেউ তওবা করে, যদি কেউ ফিরে আসে এবং ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ গো আমি যেই অন্যায় করেছি, যেই ভুল করেছি, জীবনে আর কোনোদিন করব না, তোমার দিনের পক্ষে মরার আগ পর্যন্ত থাকবো, সিদ্ধান্ত কেউ যদি নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। আবারও কিন্তু যদি তারা, এই যে তাফসীর মাহফিলে এই দিনের ব্যাপারে এত পরিষ্কার আলোচনা শোনার পরেও এখান থেকে যাওয়ার পরে ঘাড় বাঁকা করেই শয়তানের তৈরি মতবাদের রাজনীতির দিকে ধাবিত হয়, এই রকমের মুসলমান বাংলাদেশে জোরে বলেন তো আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তা আছে, আল্লাহ তো আগ থেকেই জানেন, জোরে বলেন ঠিক কিনা? এবার ওদের ব্যাপারে কথা শোনেন। যারা ফিরে আসলো তাদের কপাল ভালো, আর যদি কেউ ফিরে না আসে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনার পর কুফরি করে, মানে ওই সকল লোক যারা ঈমান আনার পর কুফরি করেছে এবং তারা কুফরির দিকে অগ্রগামী, এত কথা বলা হয় কিন্তু তাদের কথা কানে শোনে না, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখার পরও দেখে না, অন্যায়ের দিকে ধাবিত হয়। আবার তারা অনেক সময় তারা মাহফিলে বসে দেখবেন তওবা করে, এই জায়গায় তওবা পড়ল আর ওই জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের বিরোধিতা করলো। আল্লাহ বলেন লাম তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কবুল করা হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর ওরা হলো গোমরা, ওরা হলো পথভ্রষ্ট। এই ঘোষণা কার? আল্লাহ। এখন এই অবস্থায়, এই গোমরাহির পথে থাকা অবস্থায়, ওই গোমরাহির পথে চলা অবস্থায় যদি ওরা কেউ মারা যায় তাদের অবস্থা কি হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাদের কি হবে তাও আল্লাহ বলে দিলেন। তাদের কি হবে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছেন অতবার যারা কুফরি করেছে এবং ওই অবস্থায় মারা গেছে, ওরা যদি আল্লাহর দরবারে এক দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয় তাও তাদের কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং এর বিনিময়ে তারা কিছুই পাবে না। সম্মানিত ভাইরা, দুনিয়ার বুকে কেউ যদি জেলখানায় যায় আর তার দলের এমপি যদি মোবাইল করে, অতি সাহেব কাকে ধরেছেন, কয় অমককে, আমার দলের কর্মী, কয় মাদক অথবা অস্ত্র কিছু একটা পাইছি, কয় যা পাও না কেন আমার দলের কর্মী, কোনো কথা হবে না, ছাড়ার ব্যবস্থা করতে হবে, হয় ছাড়বে আর নাইলে নরমাল মামলা দিয়ে সালাম দেবে। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর দরবারে সেই দিন
এক দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও তা কখনো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, অতএব ওই বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসতে হবে। শয়তানের দেওয়া মতবাদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত ভাইরা, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, তাই তো নাকি? মুসলিম শব্দের অর্থ হলো, আচ্ছা আমরা কার কাছে আত্মসমর্পণকারী? জোরে বলেন, কার কাছে? আচ্ছা, যে আত্মসমর্পণ করেছে তার নিজের ইচ্ছার কোনো দাম আছে? নিজের ইচ্ছার কোনো দাম নাই। আর আত্মসমর্পণ কেমনে করতে হয়? যদি মনে করেন ভারত আর বাংলাদেশ যুদ্ধ লেগেছে, যুদ্ধ লাগার পরে জয় পরাজয় হবে, একদল জিতবে আর একদল পরাজিত হবে, এটাই স্বাভাবিক। এখন যদি কোনো দল পরাজিত হয় কোনো দেশ, সেই দেশের সৈন্যবাহিনী বিজয়ী দেশের সৈন্যবাহিনীর কাছে গ্রেপ্তার হবে। গ্রেপ্তার করার পর সৈন্যবাহিনীকে কে খোলা অবস্থায় রাখে না রশি দেওয়া শক্ত করে বাঁধে, শক্ত করে হাত বাঁধবে, পা বাঁধবে। এরপরে যদি কোনো রাস্তায় চলতে চলতে পেশাব ফেরা দরকার হয়, হাত পা খুলে দিয়ে জঙ্গলের ভিতরে পেশাব করার সুযোগ দেবে না, দড়ি বাঁধা থাকবে। তার মানে ওখানে আত্মসমর্পণ করেছে, আর আত্মসমর্পণ করলে নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। যার কাছে তুমি আত্মসমর্পণ করেছো তার হুকুম মতনই তোমাকে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর হুকুমের বাইরে এক কদম চলার অধিকার কোনো মুসলমানের নাই। আত্মসমর্পণকারীও বলবো আমি যে আত্মসমর্পণকারী, আমি মুসলিম, আবার শয়তানের আইনও মানবে, এই সুযোগ নাই। আত্মসমর্পণের একটা উদাহরণ দেব, আমরা তারপরে দুয়ায় যাবো ইনশাআল্লাহ। একটা উদাহরণ। আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো। 80 বছর পার হয়ে গেছে তার বয়স, আল্লাহ পরীক্ষা নিয়েছে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের উপরে কাজ করতেছেন কুড়াল দিয়া। কুড়াল তো চেনেন আপনারা? কুড়াল দিয়া কাঠ কাটার কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাকে বলা হলো আত্মসমর্পণ করো, তখন তিনি জবাব দিলেন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। খতনা করো, কুড়াল দিয়ে গাছের উপরে খতনার কাজ ছেড়ে দিয়েছে। এ হলো আত্মসমর্পণ। হুকুম করার সঙ্গে সঙ্গে হুকুম পালন করেছেন। বয়সটা 80 বছর পার হয়ে গেছে। 80 বছর বয়স পার হয়ে গেছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হে আমার রব, আমাকে একটা সৎকর্মপরায়ণ সন্তান দাও। মানে আত্মসমর্পণ কেমনে করতে হয় আমি বোঝানোর জন্য বলতেছি। তিনি বলতেছেন, আল্লাহ তুমি আমাকে সৎকর্মপরায়ণ নেক সন্তান দান করো। আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। আসলে দোয়াটা ঠিক না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে সৎকর্মপরায়ণ ছেলে দাও, সৎকর্মপরায়ণ সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া আল্লাহর কাছে এভাবে করবা, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও, এরকমের দোয়া করবা না। কোরআন সব শিক্ষা দিয়ে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম। আমার ভাইয়েরা, বয়স হলো 86 বছর। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান তাকে দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাইল। সন্তানের নাম কি?
ইসমাইল সন্তান জন্মগ্রহণ করার কয়েকদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মা বিবি হাজেরাকে বলতেছেন, রেডি হও, সফরে বের হওয়া লাগবে। রেডি করলেন। ইসমাইলকে রেডি করা হলো কোলের সন্তান। উঠে করে দীর্ঘ পথ সিরিয়া থেকে মক্কা, জনমানব শূন্য মরুভূমি, কোনো মানুষজন নাই, জনমানবহীন মরুভূমির মাঝখানে নিয়ে আসলেন। এরপরে যানবাহন থেকে তাদেরকে ইসমাইলকে আর বিবি হাজেরাকে ওখানে নামানো হলো। নামানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে চলে যেতেছেন। চোখ ছলছল করতেছে, কথা বলতে পারেন না। মা হাজেরা পিছন থেকে ডাক দিয়া বলেন, ইব্রাহিম, জনমানবহীন মরুভূমির মাঝখানে তুমি আমাকে আর আমার সন্তানকে তুমি রেখে যাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না, সন্তানের মহব্বত লাগবে, জবাব দেন না। আবারও বিবি হাজেরা ডাক দিয়া বলেন, ইব্রাহিম, এই জনমানবহীন মরুভূমির মাঝখানে তুমি আমারে রেখে যাও কেন? এবারও তিনি জবাব দিলেন না। বিবি হাজেরা তৃতীয়বার জিজ্ঞাসা করতেছেন, ইব্রাহিম রে, তুমি কি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যেতেছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না, শুধুমাত্র বললেন হ্যাঁ। এই কথা বলে চলে গেলেন। বিবি হাজেরা বললেন যে আল্লাহ এই জনমানবহীন মরুভূমির মাঝখানে আমাকে রেখে যেতে বলেছেন, সে আল্লাহ আমারে আর আমার সন্তানকে পানি আর খাবারে না খাওয়িয়ে মারবেন না। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ভরসা করে কাল উপরে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনেরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। আমার ভাইয়েরা, বিবি হাজেরা এই মরুভূমির মাঝখানে কয়েকদিন গত হয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে। কেমনে আত্মসমর্পণকারী ইব্রাহিম কোলের সন্তানকে 86 বছর বয়সে মরুভূমির মাঝখানে আল্লাহর হুকুমে রেখে গেছেন, একবারও প্রশ্ন করেন নাই, আল্লাহ গো 86 বছরের বয়সে তুমি কেন সন্তান দিলা, আর এই সন্তানকে কেন মরুভূমির মাঝখানে রাখতে বলতেছ? এরকমের কোনো অভিযোগ কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন নাকি? করেন নাই। আবার বিবি হাজেরা তিনিও অভিযোগ করলেন না, তিনিও এমনই জবাব দিলেন যে আল্লাহ আমারে আমার সন্তানকে এখানে রেখে যেতে হুকুম করেছেন, সে আল্লাহ আমারে আমার সন্তানকে না খাইয়ে মারবেন না। কয়েকদিন গত হয়ে গেল, খাবার ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে, বিবি হাজেরার জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে, সন্তানকে দুধ খাওয়াতে পারেন না, পানি খাওয়াতে পারেন না। কোথায় গেলে পানি পাওয়া যাবে? কোথায় গেলে খাবার পাওয়া যাবে? আমার ভাইয়েরা যেখানে পাঠাচ্ছিলেন সেখান থেকে বেশি দূরে নয়, সাফা পাহাড়। যারা হজে গেছেন, যখন সাফা পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, সাফা পাহাড়টা দেখে এসেছেন। সাফা পাহাড়টা চকচক করতেছে। মা হাজেরা সাফা পাহাড়ের নিকটে গেলেন, ওখানে গিয়ে লক্ষ্য করলেন পাহাড় চকচক করতেছে কিন্তু কোনো পানি নাই। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে মারোয়া পাহাড়। মারোয়া পাহাড়ের ওখানে চকচক করতেছে, মরিচিকার মতন পানির মতো মুখ চকচক করে। সন্তানের দিকে একবার তাকায় আর একবার দৌড়ায়। মারোয়া পাহাড়ের নিকটে গেলেন কিন্তু পানি পাওয়া গেল না। আবার ওখান থেকে সাফা পাহাড়ে পানি পায় নাই, আবার মারোয়া পাহাড়ে পানি পায় নাই। একবার দুইবার করে 7 বার চক্কর দিলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পর এবার সন্তানের দিকে দৌড় দিয়েছেন, আমার কলিজার টুকরা ইসমাইল কেমন আছে? মা হাজেরা ইসমাইলের কাছে গিয়ে হাজির হলেন। লক্ষ্য করলেন ইসমাইল তার পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে, পায়ের গুড় মুড়ির এক জায়গায় আঘাত লেগেছে। আল্লাহ বলেন, জিবরাইল রে যা, ওই জায়গা থেকে পানির ঝর্ণা দ্বারা তুই বের করে দে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিবি হাজেরা লক্ষ্য করলেন পায়ের গুড় থেকে পানি বের হতেছে। এবার বিবি হাজেরা কিছু পাথর গুছিয়ে গুছিয়ে আনেন আর পাশে রাখেন আর বলেন জম জম জম। পাথর রাখার পরে গোল করে দিয়ে বলতেছেন জম 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 মানে থাম। এই জন্য আজকে ওই কূপটার নাম হলো জমজম কূপ। আমার ভাইয়েরা, এই পানির ভিতরে খাবারের উপাদান আছে,
পানির উপাদান আছে, এই রকমের পানি গোটা পৃথিবীর বুকে আর কোথাও পাওয়া যায় না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ হাজী সাহেব মক্কা আল মুকাররমায় অবস্থান করে, এই লক্ষ লক্ষ হাজী সাহেব কিন্তু জমজম কূপের পানি খায় প্রতিদিন। শত শত না হাজার হাজার লিটার একটা কুয়া থেকে পানি উঠানো হয়, কিন্তু কোনোদিন এই পানির ঘাটতি পড়ে না। এই কুদরতি ক্ষমতার মালিক তো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, এবার সন্তান নিয়ে বিবি হাজেরা অবস্থান করতেছেন। ওই দিক দিয়ে একটা ব্যবসায়ী দল সফরে যেতেছে, রাস্তা দিয়া লক্ষ্য করে ওই জায়গায় উপরে পাখি উঠতেছে। যেখানে মাঠের মাঝখানে পানি আছে, লোক বুঝতে পারবেন ওখানে উপরে পাখি ওড়ে। পাখি ওড়ার দৃশ্য দেখে তারা চিন্তা করলেন কোনোদিন এই মাঠে পাখি ওড়ে না, আজকে পাখি ওড়ে কেন? ওখানে আস্তে আস্তে এগিয়ে আসলেন, অবশ্যই পানির ব্যবস্থা আছে। এসে লক্ষ্য করে দেখেন একটা কুয়া, একজন বয়স্ক মহিলা আর একটা কোলের শিশু। তারা মহিলার সাথে খারাপ ব্যবহার করলেন না। মা হাজারাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, এখানে এই কুয়ায় আমাদের বড় পানি প্রয়োজন, আমরা আপনাকে খাবার দেব, আমরা আপনাকে টাকা দেব, আমাদের কিছু পানির ব্যবস্থা করে দেন। তিনি পানির ব্যবস্থা করে দিলেন। এরপর ওরা বলতেছে, এত সুন্দর পানি, এখান থেকে আমরা এখানে ঘর বানিয়ে আমরা থাকতে চাই। ওখানে ঘর বানানো হলো। আল্লাহর পরিকল্পনা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় অবস্থান করতেছেন, এখানে মক্কায় বসতি শুরু হয়ে গেছে। আল্লাহ কখনো শহরকে বিরান বানিয়ে দেন, আর কখনো মরুভূমিকে শহর বানিয়ে দেন। ওইটা ছিল মরুভূমি। কাবা ঘরে ধ্বংস হয়ে গেছে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময়, কোনো অস্তিত্ব নাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, বেশ বড় হয়ে গেছে। এরকমের বয়স যে পিতা যদি মাঠে যায় কাজ করার জন্য সহযোগিতা চায়, তাহলে সহযোগিতা করতে পারবে, মানে 8-9 বছর বয়স। এই রকমের একটা বয়সে সন্তান উপনীত হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের দেশে একটা গল্প প্রচলিত আছে, তাহলে অনেক সময় দেখবেন হুজুরা ওয়াজেও বলে যে রাত্রিবেলা ইব্রাহিম স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম কুরবানি করো, সকালবেলায় 100 দুম্বাও কুরবানি করলো। আবার স্বপ্ন দেখলেন পরের দিন যে ইব্রাহিম কুরবানি করো, সকালবেলায় 100 উট কুরবানি করলেন। পরের দিন স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তারপর তিনি ইসমাইলকে কুরবানি করলেন। আসলে এই ইতিহাসটা কোরআন শরীফের আয়াতের সাথে কিন্তু মানায় না, কোরআন শরীফের কথার সাথে মেলে না। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতন বয়সে উপনীত হলো, মানে পিতার সঙ্গে কাজ করার মতন বয়স যখন তার হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে এসে বলতেছেন, মানে থাকেন সিরিয়ায়, আসলেন মক্কায়, বিবি হাজেরাও আছেন, ইসমাইলও আছেন। ইসমাইল এখন এই বয়সে উপনীত হয়ে গেছেন, দীর্ঘদিন সন্তানের কোনো খোঁজ নেন নাই। এখন সন্তানকে এসে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া আমার কলিজার টুকরা পুত্র সন্তান, আমি যেন স্বপ্ন দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম স্বপ্ন দেখলেন ইসমাইলকে জবাই করা, তো তার কি দুম্বা জবাই করার দরকার আছে? উট জবাই করার দরকার আছে? নাই। আসলে ইতিহাসটা ঠিক নেই। তো আমি স্বপ্ন দেখতে যে আমি যেন তোমাকে জবাই করতেছি। যেমন পিতা তেমনই সন্তান। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী কেমন? আল্লাহ হুকুম করলেন স্বপ্ন থেকে ইসমাইলকে কুরবানি করো। নবীদের স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী, ঠিক কিনা বলে? কুরবানি করো, তিনি রাজি হয়ে গেলেন। কেমন আত্মসমর্পণকারী দেখেন। আর যদি আমাদের স্বার্থে একটু আঘাত আসে, আল্লাহর হুকুম আমাদের মনে থাকে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, এবার সন্তান ইসমাইল বাচ্চা ছেলে জবাব শোনেন, ক্বালা
ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ইসমাইল বলতেছে, হে আমার প্রিয় পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সেই হুকুম পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যা হুকুম করা হয়েছে, মানে কুরবানি করার হুকুম করা হয়েছে, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সেই হুকুম পালন করেন। আশা করা যায় যে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেছেন। মিনার দিকে রওনা হয়ে গেছেন। শয়তান ইসমাইলকে সে কসুয়াচা দিতেছে, ইসমাইল ছোট্টবেলায় তোমাকে মক্কায় রেখে গেছে, কোনো খোঁজ খবর নেয় নাই, এখন আল্লাহ হুকুম করেছেন জবাই করার জন্য তোমাকে মিনার দিকে তোমার পিতা ইব্রাহিম জবেহ করার জন্য নিয়ে যেতেছে। ইসমাইল পিছনের দিকে পাথর নিক্ষেপ করে আর বলে, ওরে শয়তান, আল্লাহ যদি হুকুম করেন সেটা তো আল্লাহর হুকুম, তার মানে তুই হলি শয়তান। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, যে জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল মিনায় এখন রেল স্টেশন আছে। রেল স্টেশনের উপরে পাশে একটা উঁচু পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উপরে এখন সৌদি সরকার একটা পিলার বানিয়ে রেখেছে। যেখানে পিলার বানিয়ে রাখা আছে ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য হাজির করেছিলেন। হাজির করার পর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধারালো তরবারি। আত্মসমর্পণকারী দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধারালো তরবারি, আর ইসমাইল আলাইহিস সালামকে ওখানে জবাই করা হবে, জবেহ করা হবে আল্লাহর হুকুমে। ইসমাইল আলাইহিস সালাম পিতাকে ডাক দেয়া বলতেছেন, হে আমার প্রিয় পিতা, আপনি একটা কাম করেন। কি কাম? কয়, আপনার চোখটা আপনি সুন্দর করে বেঁধে নেন। কি জন্য? এই জন্য বেঁধে নেবেন যে আমি আপনার কলিজার টুকরা পুত্র সন্তান, একমাত্র সন্তান, আমার গলায় যখন আপনি ছুরি চালাবেন, সন্তানের চেহারার দিকে তাকালে আপনি হয়তো ছুরি চালাতে পারবেন না। এই জন্য আপনি আপনার চোখটা বেঁধে নেন। আর একটা আপনাকে কাজ করতে হবে। কি কাজ? ভাই, সেই কাজটা হলো আমার হাত আর পা শক্ত করে বেঁধে দেন। কারণ আপনি যখন জবেহ করবেন, আমি যদি নড়ানড়ি করি আপনার গায়ে লাথি লাগতে পারে। এই জন্য আপনি মেহেরিকা বানি করে বেঁধে ফেলেন। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। দৃশ্যটা একবারের জন্য চিন্তা করেন। মরুভূমির মাঝখানে আল্লাহর হুকুমে পিতা তার সন্তানকে জবাই করতেছেন। এই ইতিহাসটা খুব সহজ ইতিহাস না, কথাটা সহজ কথা না। নিজের সন্তানকে জবাই করা হিসাব করেন, একটু চিন্তা করেন। আমার ভাইয়েরা, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এবার ইসমাইল আবার বলতেছে, আব্বা, আমার আর একটা কথা আছে, আপনি আল্লাহর নবী হলেও আমার কথাটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কি কথা? কয়, আমার হাতের আর পায়ের বাঁধন আপনি খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা ইসমাইল রে, একবার তুমি বলেছো হাতে হাত আর পা শক্ত করে বাঁধতে বেঁধে দিলাম, আবার তুমি বলতেছো হাত আর পায়ের বাঁধন খুলে দিতে, আমি আবার কেন খুলবো? কেন এ কথা বলতেছো? এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, আমাকে যদি আপনি হাত আর পা শক্ত করে বাঁধা অবস্থায় কুরবানি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাত পা বাঁধা অবস্থায় যখন উঠবো, আল্লাহ মনে করবেন, আল্লাহ বলবেন ইসমাইল জবাই হতে রাজি ছিল না, এই জন্যে তার হাত পা শক্ত করে বেঁধে তাকে জবাই করা হয়েছে। মেহেরবানি করে আমার হাত আর পায়ের বাঁধন খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার হাত আর পায়ের বাঁধন খুলে দিলেন। আপনার চোখ শক্ত করে বাঁধেন। চোখ শক্ত করে বাঁধলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় ইসমাইলের গলায় ছুরি চালাতেছেন। পিতা হয়ে একজন নবী আর একজন নবীর গলায় ছুরি চালায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের চোখ দেয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালান, কিন্তু তার গলার একটা পশমও কাটে না। ইতিহাসের ভিতরে এসেছে, বিরক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার তরবারিটা পাথরের উপরে ফেলে দিয়েছেন। পাথর কেটে গেছে তরবারির আঘাতে। এবার ইব্রাহিম বলতেছে, কি রে তরবারি আমার ইসমাইল কেন কুরবানি হয় না? তরবারি নাকি জবান খুলে গেছে।
ইব্রাহিম রে, আল্লাহ তোমাকে বলেছেন ইসমাইলকে জবেহ করো, আর আমাকে হুকুম করেছেন ইসমাইলের যেন একটা পশম না কাটা হয়। তোমার ডিউটি তুমি পালন করো, আমার ডিউটি আমি পালন করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তরবারে হাতে নিলে আল্লাহ বলেন যে ইব্রাহিম রে, হে বেহেশতের ভিতরে দুম্বা রেডি করা আছে, এবার ছুরি চালানোর আগেই আমার ইব্রাহিমের সামনে দুম্বাটা হাজির করে দে। আমার ভাইয়েরা, সঙ্গে বেহেশতি দুম্বা হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, সেই সঙ্গে সঙ্গে ইসমাইলকে সরিয়ে দেওয়া পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর সামনে দুম্বা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম করে ছুরি চালিয়ে দিলেন, জবে হয়ে গেল। চোখ বাঁধা, উনি কিন্তু বুঝতেও পারেন না যে দুম্বা কুরবানি হয়েছে, ইসমাইলকে কুরবানি হয়েছে। পরীক্ষায় পাস না ফেল, আর যেটা বলেন পাস না ফেল, পরীক্ষায় পাস। জবে হওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা, তারা বলতেছে ওয়ালিল্লাহিল হামদ। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা পরীক্ষায় পাস করেছেন, আবার তারা দুনিয়ার বুকে জীবিত থাকলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ডেকে বলতেছেন, জবে হয়ে গেছে দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাট করে শায়িত করলেন, সে কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার দিয়ে থাকেন। এটা কিন্তু একটা পুরস্কার, ইসমাইলকে পুরস্কার। জোরে বলেন ঠিক না বে ঠিক? এরপর আল্লাহ পাক বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছেন। কয়টা? 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষার ভিতরে সবগুলি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে বড় বড় পরীক্ষা যেগুলি ছিল তা হচ্ছে এই একটা পরীক্ষা। আর একটা পরীক্ষার খবর আপনারা কিন্তু সবাই জানেন, সেই পরীক্ষাটা হলো তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাত 12টা বাজে, এই জন্য আমরা আর লম্বা চওড়া আলোচনায় যাব না, দোয়া করব। আল্লাহ বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে পরিপূর্ণ রূপে ইসলাম অনুসরণ না করার অর্থই হলো শয়তানের অনুসরণ করা। কি কথা বুঝতে পেরেছি? পরিপূর্ণ রূপে ইসলামের অনুসরণ না করার অর্থই হলো শয়তানের অনুসরণ করা। আর শয়তান যেহেতু আমাদের দুশমন, শয়তানের অনুসরণ করলে কপালে কষ্ট আছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সম্মানিত ভাইরা, আমরা যে আলোচনা করলাম সংক্ষিপ্ত পরিসরে, এই আলোচনাগুলি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমাদেরকে মাফ করে দেন। আর হক কথা যদি কিছু বলে থাকি, আল্লাহ পাক আমাদের বাস্তব জীবনের জন্য আমল করার তৌফিক দান করে দেন। সকালে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।